ওসমান হাদির হত্যার বিচারের জন্য জাবের ভাই বলল শাহবাগের মধ্যে না আসে আপনারা আসবেন তো। একাধিক রাত্র আমরা এখানে যাপন করেছি। ইনকিলাব মঞ্চ থেকে এখানে যখন আন্দোলন হয়, এই শাহবাগে যখন আন্দোলন হয়, তো আন্দোলনের মধ্যে আমরা কিন্তু এখানে এই শাহবাগে একাধিক রাত্র আমরা এখানে যাপন করেছিলাম কিনা বলেন ভাই, আপনারা তো সাক্ষী দেখেছেন। এবং এখানে লাস্ট ইনকিলাব মঞ্চ থেকে ঘোষণা আসলো, আমাদের জাবের ভাই বলল যে 7 তারিখের যদি এখানে কেউ না আসে, আমি জাবেরও যদি এখানে ওসমান হাদির হত্যার বিচারের জন্য শাহবাগের মধ্যে না আসে আপনারা আসবেন তো। এই কথাটা কিন্তু তিনি বলছিলেন। আমরা এখানে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে হ্যাঁ ভাই আমরা আসব, আমরা ওসমান হাদির হত্যার বিচার নিয়ে আমরা এখানে আসব। এরপরে ওখান থেকে লাস্ট ওনার ঘোষণা দিয়েছিল বাংলাদেশপন্থী রাজনৈতিক দলদের সঙ্গে কথা বলে আগামী 20 তারিখের মধ্যে মতামত নিয়ে শাহবাগে আসবেন। এর মধ্যে যদি ওসমান হাদির হত্যার বিচার দৃশ্যমান যদি সরকার না করতে পারে, না দেখাইতে পারে, এই সরকার থাকবে কি থাকবে না তার দায়ভার কিন্তু ইনকিলাব মঞ্চ নিবে না। এর পতনের জন্য ইনকিলাব মঞ্চ ডাক দিয়েছিল। কিন্তু সেই ইনকিলাব মঞ্চ আজকে কেন ওসমান হাদির হত্যার বিচার থেকে দূরে সরলো, এটা আমার প্রশ্ন। আমি ওসমান হাদি কি ইনকিলাবের সম্পদ? ওসমান হাদি পরিবারের সম্পদ ছিল? ওসমান হাদি 18 কোটি মানুষের সম্পদ হয়েছে। ওসমান হাদি আমার সম্পদ, আপনার সম্পদ। ওসমান হাদির হত্যার বিচার কেন ধামা চাপা যাচ্ছে? কেন ওসমান হাদির হত্যার বিচারের জন্য আজকে আমরা কেন শাহবাগে আসছি না, কেন রাজপথে আসছি না, কেন ওসমান হাদির হত্যার বিচার আমরা করতে পারছি না কেন? এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতার কোথায়, এটা আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন। এই জন্য আমি আমার জায়গার থেকে আমি দেখছি যে ওসমান হাদির হত্যার বিচারটাকে একটা ধামাচাপা দিচ্ছে। এই বিচারটা হবে না। যেরকম রনি সাগরের মতন যে সাংবাদিক হত্যার প্রায় একাধিকবার এই বাংলাদেশে আমরা দেখেছি, তার হত্যার বিচারে আবেদন ডেট পিছানো হয়েছে, সেম ওসমান হাদির বিচারটা এরকম হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি আমার জায়গার থেকে যে ওসমান হাদির হত্যার বিচারটা ন্যূনতম হয়। আপনারা বাংলাদেশপন্থী সমস্ত মানুষ যারা ওসমান হাদি ভাইকে ভালোবাসেন, লালন করেন, তারা যারা ওসমান হাদি ভাই হত্যার বিচার চান, ন্যূনতম তারা সবাই আসেন, বসেন, হাতে হাত রেখে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ওসমান হাদি ভাই হত্যার বিচারটা ন্যূনতম আদায় করে নিই ইনশাল্লাহ। আপনারা জানেন এই ঢাকা 8 আসনে ওসমান হাদি ভাই নির্বাচন করেছেন। এই 8 আসনে তিনি নির্বাচন করতে গিয়ে, ইনসাফ কায়েম করতে গিয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। এই 8 আসনে তিনি তার রক্ত, ওসমান হাদির রক্ত ঢাকা 8 আসনের মধ্যে আছে। অথচ ওসমান হাদির হত্যার বিচার না হয়ে এই আসনে নির্বাচন কিভাবে হয়? এটা ওসমান হাদির রক্তের সঙ্গে গাদ্দারি করছে। যারা ওসমান হাদির হত্যার বিচার না করে ঢাকা 8 আসনে নির্বাচনে অংশগ্রহণ করছে এবং নির্বাচন করছে, সবাই ওসমান হাদির রক্তের সঙ্গে গাদ্দারিত্ব করছে, বেঈমানিত্ব করছে। এই জন্য আমার দাবি হলো, এখানে আমার তৃতীয় যে দাবি হলো, ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত শুধুমাত্র ঢাকা 8 আসনের নির্বাচন হইতে পারে না, স্থগিত করতে হবে। এই হলো আমার দাবি। সারা বাংলাদেশে 299টি আসনে নির্বাচন দিন, কিন্তু ঢাকা 8 আসনে ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন বন্ধের জোর দাবি করছি।